আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমেই আসি দেশের খবর। সাকিব ও মাশরাফির জন্য সুখবর দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিস্তারিত বিষয়টা অবশ্যই আলাদাভাবে কনসিডার করা উচিত বলে আমি সম্প্রতি মনে করি। বিএনপি নেতা ও সাম্প্রতিক ক্রীড়া সময় অনেক সম্পাদক কথা ইশরাক হোসেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, এই দুই ক্রিকেটারকে রাজনীতিতে অনেকটা ধরে নিয়ে বানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত হওয়া দরকার। তবে তিনি মনে করেন তারা সরাসরি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতায় জড়িত ছিলেন না এবং তাদের অবদান বিবেচনায় নিয়ে একটি আলাদাভাবে দেখা উচিত। ইশরাক হোসেন আরও বলেন, তাদেরকে তো অনেকটা ধরে নিয়ে বানিয়ে দেওয়া হয়েছে পার্টির থেকে। আমি মনে করি তাদের যদি অন্য কোনো অভিযোগ থাকে সেটা ইনভেস্টিগ হোক। তবে পলিটিক্যাল যে গণহত্যা সংঘটিত হয়েছে তা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে, সেখানে আমার মনে হয় না তাদের সরাসরি রাজনৈতিক মাঠে কোনো ভূমিকা ছিল। তাই তাদেরকে ভিক্টিমাইজ করা ঠিক হবে না। আমি মনে করি না তাদের এই কারণে ভিক্টিমাইজ করা উচিত। এই বক্তব্যের মাধ্যমে ইশরাক হোসেন সাকিব আল হাসান ও মাশরাফির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং তাদের রাজনৈতিক অবস্থানকে ভিন্নভাবে বিবেচনার আহ্বান জানিয়েছেন। তবে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক তিনি সাকিব আল হাসান ও মাশরাফিকে নিয়ে যে কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খেলাযোগের এই মাধ্যমে এই প্রশ্ন উত্তর করা হয়েছিল ইশরাক হোসেনকে। পারেনি। পুরো ইস্যুটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আপনার জায়গা থেকে? যেটা বলবো যে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা তারা রাজনীতির মাঠে এমনিতেই চলে আসেননি, তাদেরকে পূর্বভাবে জোর করে তাদেরকে আনা হয়েছে। এখন যদি তাদেরকে এই গণহত্যার সাথে জড়িত করা হয় তাহলে সেটা আসলে কারো ভালো চোখে পড়বে না। কারণ যখন গণহত্যা সংগঠিত হয় ছাত্র জনতার আন্দোলনে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। শেখ হাসিনা এই একনায়কতন্ত্র কায়েম করার জন্য এবং দেশে নিজের বাহুবল দেখানোর জন্য এবং স্বৈরাচারিতা প্রকাশ করার জন্য যে দেশে গণহত্যা চালিয়েছে, তাতে সাকিব ও মাশরাফির তারা সরাসরি জড়িত ছিলেন না, এটা কথা বাস্তব। কিন্তু তাদেরকে এদের এই গণহত্যায় মামলা দিয়ে তাদেরকে হয়রানি করাটা আমার মতে ঠিক হবে না। তবে হ্যাঁ, যদি তারা কোনো অন্যায় করে থাকে তার জন্য আইন অবশ্যই আছে এবং তাদের বিচার করা উচিত। আমার মনে হয় না তারা এর সাথে গণহত্যার সাথে জড়িত। তারা বাংলাদেশের আইকন ক্রিকেটার এবং তারা বাংলাদেশকে অনেক পরিস্থিতি নিয়ে দিয়েছে। সেই কথা বিবেচনা করে তাদেরকে এই রাজনীতি শুধু তাদের ক্যারিয়ার থেকে বাদ দিলে তারা লোক হিসাবে একেবারে, মাশরাফির কথা আমি বিশেষ করে বলবো, লোক হিসাবে একেবারে খারাপ না। সাকিব একটু খারাপ টাইপের লোক আছে, এটা বাস্তব। তিনি হিংসুটে, তার মানে আদব কায়দাও একটু বেয়াদবি সব জায়গায় চলে, তিনি এটা করতে পছন্দ করে, বেয়াদব টাইপের। কিন্তু মাশরাফি বিন মুর্তজা সত্যি, তাকে যদি এই গণহত্যার সাথে জড়িয়ে দেওয়া হয় সেটা কারো চোখে ভালো লাগবে না। তিনি আওয়ামী লীগ থাকা সত্ত্বেও তিনি দেশের জন্য যে কাজ করেছেন সত্যি জনগণের জন্য ভালোভাবে কাজ করেছেন। এই কথা বিবেচনা করে যদি তাকে আইন ক্ষমা করে দেয় তাহলে খুবই ভালো হবে। আমরা যেটা ভালো সেটা ভালো বলবো, আর যেটা খারাপ সেটা অবশ্যই খারাপ বলবো। যদি আমার
ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, কেননা আপনাদের একটি লাইকের জন্য আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আবার অনুপ্রাণিত হব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।